আমি একটা কাহিনী দিতেছি আপনাদেরকে, সত্য। আমি কমরু আইল্যান্ডে গেছি। কমরু আইল্যান্ডে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আছে। মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। আমি এই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। আর 2 ঘন্টায় জানি না কেন চোখ দিয়ে পানি আসতেছিল। বিলকুল ভারত মহাসাগরের কিনারে হলো কবরটা। বৎসরে একবার পানি উঁচা হয়, আর এই কবরে আইসা লাগে। তো আমি জিজ্ঞাসা করছি, বৎসরে একবার হয় কেন? বলছে বলতে তো পারবো না। আমি বলছি কিতাবের কথা না, এটা আমার মনের তাখাইয়ুল, ধারণা, যে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি তো ভারত মহাসাগর, আমার পরে আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে 420 কিলোমিটার দূর মদিনা মুনাওয়ারা। আমি মদিনা মুনাওয়ারায় যে চুমা খাবো তো খাবো কি করে? কিন্তু আমার পদদেশে তো শোয়া আছে একজন, যার নামও মোহাম্মদ, সম্পর্ক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ আমাকে অনুমতি দেন না, আমি বৎসরে একবার এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে চলে গেছেন। 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। আজ থেকে 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আমরা যদি প্রশ্ন করি, মালিক তোমার রসুলকে তো আমরা দেখি নাই, আমরা স্বাদ মিটাবো তো মিটাবো কি করে? তো আল্লাহ যেন আগেই এই কথাটা জানতেন, এই জন্য বলছেন আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। বন্ধু, আমি কিয়ামতের সকাল পর্যন্ত কিছু লোককে নির্বাচিত করলাম, আপনি একটু সত্যায়িত করে দেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার উত্তরসূরি। বিদায় নায়েবে রসুল বসা আছে, ওনাকে দেখেই রসুলেরকে দেখার স্বাদ মিটান না। প্রথম পুরস্কার দিবে আল্লাহ, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার কি চান? কে মাফ করবে গুনাহ? কে? আরে জোরে বলেন। আল্লাহ যত জোরে বলবো ভিতরের ব্লক তত বেশি দূর হবে। আজকে মুসলমান তো আল্লাহ বলে না। এই মজমায় কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? এক যুবক বলুক আমি ডেলি 10 বার আল্লাহ বলি, 10 বার বলে তো না। কিন্তু পুরা দুবাউরা তো নাচায়, পুরা দুবাউরা সারা দিন নাচাইতে থাকে। কি যুবকরা নাচাইতে থাকে না? খালি হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। মনে হয় বোঝেন না, ওরা বলছে এবারে বুঝাইতে চাইছি। ফুল চার্জ বিলকুল। আল্লাহর যৌবন নিয়া, আল্লাহর যৌবন দিয়ে জমিনকে ফাটায় চলে, কিন্তু 10 বার আল্লাহ বলে। মুসলমান যদি আল্লাহকে ডাকার মতো ডাকতো, তাহলে মুসলমানকে ডাক্তারের কাছে যেতে হতো না। আল্লাহ চিনেন কাকে বলে? আল্লাহ শব্দের ভিতরে সব রাখা আছে। আল্লাহ ইঙ্গিত দিছিলেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলোকিত বলতে যা বোঝো সব শব্দ আল্লাহ থেকে আসছে, শব্দ আল্লাহ। সুস্থতাও আলো, এটাও আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসছে। আল্লাহ তো বলে না। তো পুরস্কার প্রথম কি দিবে? গুনাহ
গুনাহ গুনাহ মাফ, ইরজু মাগফুরান লাক, গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাটা যে তোমার খালি হলো, ওটা আমরা নেকি না করা সত্ত্বেও নেকি দিয়া ভরে দিব। কিন্তু শর্ত হইল দুটা। কয়টা? কয়টা? ধ্যানকে, মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহু আকবার।